কিছুদিন যাবত কিন্তু আমার বড় সতীন অনেক অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ওর একটু সুস্থ লাগতেছে। তো আমাদেরও কিছু জিনিস কেনার দরকার, এই জন্য আমরা একটু গাইবান্ধা শহরে যাব। তো তোমার বড় আপুই বলতেছে চলো আজকে আমার শরীরটা ভালো লাগতেছে, আমরা একটু যাই, আমাদের যা যা কেনাকাটা করার এগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসি। আর একটু ঘোরাঘুরি করলে মনটাও ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো যেহেতু টেস্টি ট্রিটের বার্গার অনেক পছন্দ করে, তারপরে কেক পছন্দ করে, তো এই জন্যই ভাবলাম যে আসলে আমরা সবাই মিলে যাই, একটু ঘোরাঘুরি করি আর আমাদের কিছু জিনিস কেনার ওইটাও আমরা নিয়ে আসি। তো আজকে হচ্ছে আমরা ট্রেনে যাব, এখানে স্টেশনে আসছি, আসার পর একটু বসে আছি কারণ ট্রেন আসতে লেট হবে। লেট বলতে আমরা 20 মিনিট না আধা ঘন্টা আগে গেছি, আমার অতটা সঠিক মনে নাই। তো এখানে বসে বসে আমি আর কি বলতেছিলাম তোমার ভাইয়া আপুরে যে এখানে যে গাছগুলো, এই গাছগুলা কার? তো বলতেছে এগুলো সরকারি গাছ, এগুলো সরকারের। তো এইখানে আমাদের ট্রেন আসার পর কিন্তু আমরা ট্রেনে বসে পড়ছি, আলহামদুলিল্লাহ আজকে সিট পাইছি। অনেক সময় হয় কি যে সিট থাকে না, আমাদের দাঁড়ায়ও যাইতে হয়। আর এই দেখো গ্রামের মানে ভিউ দেখলেই মনটা শান্তি হয়ে যায়। মানে গ্রামে শহরের চাইতে আমি মনে করি গ্রামে অনেক শান্তি। আর গ্রামে আসলে মানে প্রাকৃতিক একটা হাওয়াই আলাদা। তবে ট্রেনে আসলে একটা সুবিধা কি জানো, গাইবান্ধা শহরে আমরা যখনই আসি ট্রেনে তখন মনে হয় কি যে 15 মিনিট 20 মিনিটের মধ্যে চলে আসি। আর যদি সিএনজি বা অটো করে আসি অনেক সময় লাগে, অনেক সময় আমাদের বসে থাকতে হয়। তো আমরা কিন্তু বর্তমানে গাইবান্ধা শহরে আছি। তো আসার সময় রাস্তায় একটা শোরুম পড়ে, তো এখানে আসলে তোমার ভাইয়া বলতেছে এখানে কাউসারের জন্য দেখি জামা নেওয়া যায় কিনা, মানে শার্ট প্যান্ট। তো এখানে ওইরকম ছেলেদের কাপড় চোপড় বেশি একটা সুন্দর না, তবে মেয়ে বাচ্চাদের কাপড় চোপড়গুলো অনেক সুন্দর ছিল। আর আমরা যেহেতু সামনে ট্যুরে যাচ্ছি এই জন্য ভাবলাম একটু কানের দুল কিনি কিছু। আমরা কিন্তু কসমেটিক খুব কমই ইউজ করি, তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তোমরা কিন্তু দেখতে পারবা যে আমরা হাতে কানে গলায় খুব কম পরি, কারণ এগুলো বেশি এটা পছন্দ হয় না, এই জন্য কিনি না। তো আজকে ভাবলাম একটু কিনবো, তাই কিন্তু গেছি, তো কেনাকাটা করলাম। আর এখানে আসছে আমাদের জুতা কেনা দরকার, আমাদের কিন্তু ড্রেস আপ কেনা শেষ, এখন শুধু বাকি জুতা। তবে তোমার ভাইয়ার কিন্তু এখনও শপিং করে নাই, তোমার ভাইয়ারটা বাকি আছে। আমাদের গতকালকে কিন্তু আমাদের অনেকেরই শপিং করা শেষ, কাউসার, আমার, তোমার বড় আপুর, তারপর হচ্ছে আমার দেবরেরও প্রায় শেষ। এখন শুধু বাকি তোমার ভাইয়া, আমার শাশুড়ি, আর যেহেতু ভাগ্নি আছে ভাগ্নির, তো আরও কিছু মানুষ আছে যাদেরকে আমাদের দিতেই হবে, না দিলেই হয় না। তো এই দোকানে কিন্তু আমরা আসছি জুতা কেনার জন্য। এই জুতাটা তোমার ভাইয়া চয়েস করছে, বলতেছে যে এই জুতাটা তোমরা নেও, অনেক সুন্দর। তবে জুতাটা কিন্তু আমাদেরও পছন্দ হয়েছে, কিন্তু দুঃখ হইলো যে এই জুতাটা এক জোড়াই আছে আমাদের পায়ের মাপে। তো আমি নিলে কাকুলি নিতে পারবে না, আর কাকুলি নিলে আমি নিতে পারবো না, এই জন্য আমরা নেই নাই। আর এই যে দোকানটা দেখতেছো, আমরা কিন্তু আমাদের সবার জুতা আমরা এই দোকান থেকেই নিছি। তো তোমার বড় আপুর 2 জোড়া নিছে, আমার 2 জোড়া নিছি, আমার দেবরের জন্য নিছি, তোমার ভাইয়ার জন্য নিছি। তবে তোমার ভাইয়া কিন্তু অনেক জুতা পায়ে দিছে, তো অনেক জুতা পায়ে দিতে দিতে লাস্টে ওর এই জুতাটা পছন্দ হয়, তো আমার দেবরের অনেক পছন্দ হয়। তো দুজনের জন্য আর কি সেম জুতা নেয়। তো বলতেছিল যে তোমরা দুজন সবসময় সেম পরো, আজকে আমরা 2 ভাই সেম পরবো। তো আমরা বললাম আচ্ছা নেও। আর জুতাগুলো আমাদেরও অনেক পছন্দ হয়েছে। আর এই দোকানের আঙ্কেলটা কিন্তু অনেক ভালো আঙ্কেল, প্লাস এই যে স্টাফগুলো যারা ছিল তারা আমাদের সাথে খুবই ভালো একটা বিহেভ করছে। আর এই দোকানে কিন্তু আমাদের অনেক ফ্যান ফলোয়ার আসছিল, আমাদের সাথে দেখা করছে, কথা বলছে, অনেক ভালো লাগলো। যারা আমাদেরকে ভালোবাসে তারা যখন ভালোবাসার মানুষগুলা কাছে আসে, আইসা কথা বলে, এটা না আসলে ভালো লাগার জিনিস। আর আমাদের কিন্তু কেনাকাটা করতে করতে ইফতার সময় হয়ে যায়, তো আমাদের তারপরে কেনাকাটা হয় না। তো যাই হোক, কেনাকাটা শেষ হওয়ার পর কিন্তু ইফতারের সময় হয়ে গেছে। আমাদের কিন্তু আঙ্কেল ভাইয়ারা আমাদেরকে আসতে দিতেছিল না, বলতেছিল যে আপনারা এখন যাইতে পারবেন না, যেহেতু ইফতার সময়, আমাদের সাথে আজকে ইফতার করেন, আমরা অনেক খুশি হব। তো এই জন্য কিন্তু আজকে ইফতার করলাম। তো তাদের ইফতার মাখাটা আমার কাছে অনেক মজা লাগছে। আমি আবার বলতেছিলাম যে ইফতারটা কে মাখছে, অনেক ভালো হয়েছে। আর ওনারাও এক্সট্রাভাবে খাইতেছিল, আমাদেরকেও দিছে। তো ওনারা কিন্তু আগে আমাদেরকে দিছে, তারপর নিজেরা খাইতেছে। এই জিনিসটা ভালো লাগছে। আসলে কাউকে যদি মানে সম্মান দেওয়া যায়, সম্মান পাওয়া যায়, একটা কথা বলে না, তো তারা আমাদেরকে অনেক সম্মান দিছে। তাদের মানে ব্যবহার, আচার আচরণ সব মিলে আমাদের অনেক ভালো লাগছে। আর এখন চলে আসছি আমাদের পরিচিত একটা স্বপ্নে, কারণ আমরা সবসময় এই স্বপ্নেতেই আসি। আর স্বপ্নতে আসলে সব কিছুই কেনাকাটা করতে পারি, আর হচ্ছে আমাদের পছন্দের জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকেই নিতে পারি। আর যে ভাইয়াটাকে তোমরা দেখতেছো, এই ভাইয়াটা কিন্তু আমাদের খুবই পরিচিত ভাইয়া, আমাদের অনেক মানে হেল্প করে সবসময় আসলে, যা নতুন
কিছু আসলে বলে, সব কিছু মিলায় ভাই এটা অনেক ভালো। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তবে শুধু আমাদের জন্য এটা মানে নিষেধ না, শুধু আমরা আসলে ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি। আর আমরা যেহেতু বাসমতি চালের হচ্ছে খ্যাপসা, তারপর কাবুলি এটা অনেক পছন্দ করে তোমার বড় আপু, এই জন্যে ভাবছিলাম যে এখান থেকে নিব। তবে খোলাটাই আমরা নিছি, প্যাকেট দেখলাম, প্যাকেট দেখে মনে হলো যে খোলাটা নেই। খোলাটা যেহেতু মজা লাগে তাহলে খোলাটা নিলে সমস্যা কি, আমরা কিন্তু এখান থেকে খোলা বাসমতি চাল নিছি। আরও অনেক কিছুই নিছি যেটা তোমরা একটা এক্সট্রা ভিডিওতে দেখতে পারবা যে আমরা কি কি কিনছি। আর স্বপ্নতে যখন আসি শুধু ঘুরতে ইচ্ছে করে, কি থুয়ে কি নিবো, মানে মাথা ঘোরায় যে কোনটা নিব কোনটা রাইখা যাবো, মনে হয় কি সব কিছু যদি নিয়ে যাই। তো সব কিছু তো আর নেওয়া সম্ভব না। আর এই বিস্কিটটা আমার অনেক পছন্দের, শুধু আমার না, তোমাদের ভাইয়া বলো, তোমার বড় আপু। তো এই বিস্কিটটা কিন্তু আমি ছোট প্যাকেট নিয়েছি, নেওয়ার পর এটা হয় কি আমরা এক প্যাকেট নিলে আমাদের সবাই একটা একটা করে মানে দিলে হয় না, তো এই জন্য আমরা কিন্তু বড় প্যাকেটটা নিয়ে গেছিলাম। আর আমি যেহেতু খেজুর খাই তো আমার খেজুরটা শেষ, আর এটা হচ্ছে মারিয়াম খেজুর। তো এই খেজুরটা আমি নিতে আসছি, বলতেছিলাম যে এই খেজুরটা নিব। তো এখান থেকে মানে প্যাকেটও ছিল আর হচ্ছে খোলা ছিল, আমি খোলাটা নিতেছি কারণ প্যাকেটের চাইতে আমার কাছে মনে হয় খোলাটাই ভালো। তো এই কারণে আমরা খোলা খেজুরটা নিচ্ছি এখান থেকে। বেশি নেই নেই আমার মানে আমার খাওয়ার মতো, কারণ খেজুর কেউই খায় না, তোমার ভাইয়া অবশ্যই এটা পছন্দ করে না, বড় আপু তো খায়ই না খেজুর। তো এখানে আমরা অনেক কিছুই দেখছি, আবার ফাইবারের বালিশ দেখছিলাম যে বালিশগুলো নেওয়া যায় কিনা। তো আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, যেহেতু সি ফুড খাইতে চাই, তো ভাইয়ারে বলছিলাম যে সি ফুড এখান থেকে নেওয়া যাবে কিনা। তো আমরা যখনই যাই না কেন সি ফুড আর পাই না। তো ভাইয়া বলতেছে দেখেন আপু, এখানে তো সি ফুড আসলে আনলে হয় না, বিক্রি হয় না ওইরকম, সবাই নেয় না সি ফুড, তো আর সবাই খায় না। তো আপনারা যদি খান তাহলে আপনাদের জন্য আমরা আইনা দিব, তো আপনারা কি কি নিবেন। তো বললাম যে ভাইয়া আসলে আমাদের একার জন্য আপনারা কষ্ট করে আনবেন, থাক দরকার নেই, যদি কখনো কক্সবাজার যাই ইনশাল্লাহ সি ফুড খাবো। তো ভাইয়া বলতেছে আমি কিন্তু আপনাদের সবসময় ভিডিও দেখি, ভালো লাগে। তো ভাইয়া বলতেছে যে একটা সেলফি কি ওঠানো যাবে, বললাম সমস্যা নেই ওঠানো। আর এখানেও কিন্তু আমাদের একজন ফলোয়ার্সের সাথে আমাদের দেখা হয়, আপুর বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট ছিল, অনেক ভালো লাগছে। আর এখানে আসছি আমরা জায়নামাজ নেওয়ার জন্য, যেহেতু রমজান মাস। আমার আর তোমার বড় আপুর জায়নামাজ আছে, তবে ওই জায়নামাজটা হয়েছে কি মানে এর পাতলা টাইপের, পাতলার জন্য আছে না পায়ে ব্যথা লাগে, তো এটা হচ্ছে একটু মোটা টাইপের। এই কারণে ভাবলাম যে এই জায়নামাজগুলো নেই, এগুলো না মানে অনেক মোটা থাকে, এই কারণে মানে পায়ে অতটা ব্যথা লাগে না। তো এটা দামাদামি করতেছিল, তোমার বড় আপুর ওইটা পছন্দ হয়েছে, আর একটা আছে ওইটা আমার পছন্দ হয়েছে। তো আমরা দুইজনে কিন্তু দুইজনের পছন্দ মতোই নেই সব জিনিস। আর এখন চলে আসলাম আমাদের সবচেয়ে পছন্দের জায়গা টেস্টি টিটে। তবে দুঃখজনকভাবে একটা কথা বলি, টেস্টি টিটে আসার পর পুরাই হতাশ, কারণ এখানে বার্গার বলো সাব স্যান্ডউইচ বলো মানে আমাদের পছন্দের কোনো খাবারই আজকে ছিল না। ওনারা বলতেছে যে আপু রমজান মাস বলেই কিন্তু এখানে মানে সব কিছু রাখা হয় না, কারণ রমজান মাসে অতটা চলে না। তো এখানে যা যা ছিল এগুলো আসলে একটাও খাই না, কারণ একটাও পছন্দের না। যেটা তোমার পছন্দ না ওটা তুমি চাইলেও খাইতে পারবে না, আর যেটা আমার ভালো লাগে সেটা কোনোটাই নাই। আর হচ্ছে কেক দেখছিলাম, তো ফার্স্টে ভাবছিলাম যে কেক খাবো, কিন্তু ইফতার করার পর আসলে কোনো কিছুই খাইতে ইচ্ছে করতেছিল না। আর আমাদের শপিংগুলো কিন্তু আমরা ভাইয়াদের দোকানে রেখে গিয়েছিলাম, তো এইখান থেকে হচ্ছে আমরা সব কিছু নিয়ে হাঁটতেছি। দেখো তোমার ভাইয়া পুরাই মনে করো দুই হাতেই নিচে, বলতেছে আমি পুরুষ মানুষ আমি নিতে পারবো, সমস্যা নাই। আর রাস্তা দিয়ে হাঁটার সময় আমাদের এই মানে বাচ্চাদের এই দোকানটা চোখের সামনে পড়ার পর কিন্তু কাউসারের জন্য আমরা এখান থেকে একটা ড্রেস নেই, মানে ড্রেস না সরি শার্ট প্যান্ট বলে এটা, মানে অ্যাডজাস্ট করা। তো এটা অনেক ভালো লাগছিল, তো এই কারণে কিন্তু এটা আমরা নেই কাউসারের জন্য। আর তোমার ভাইয়ের পছন্দে নেওয়া হয়, তোমার বড় আপুরে জিজ্ঞাসা করতেছিল যে এটা নিবে কিনা। তো তোমার বড় আপু বলতেছে যদি তোমার পছন্দ হয় তুমি নাও, সমস্যা নেই। তো আমারও জিজ্ঞাসা করছে, তবে আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আমার কাছে অতটা ভালো লাগে না। আমি যেটা পছন্দ করছিলাম ওইটা আবার কাউসারের মাপের হয় না, এই জন্য আমার বেশ এটা ভালো লাগে না। তো এইখানে হচ্ছে কি বাচ্চাদের সব ধরনের জিনিস পাওয়া যায়, একটা বাচ্চা একদম মানে জিরো সাইজ থেকে সব কিছু পাওয়া যাবে। তো এখানে তোমার আপু বলতেছিল যে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের সব ধরনের জিনিস কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। আর ছোট বাচ্চার একদম মনে করে একদিনের বাচ্চারও জুতা আছে, জুতাগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। এই হচ্ছে কাউসারের ড্রেসটা, মানে জামাটা অনেক ভালো লাগছে কাউসারের, মানে কাউসার কিন্তু অনেক খুশি হয়েছে যখন কাউসারকে এনে দেখাইছি। আর হচ্ছে কাউসারের জুতাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ ওইটা হচ্ছে আমার পছন্দ, আমি কিনছি, এই কারণে আমার কাছে ভালো লাগছে।
লাগছে। আর জুতাটা অনেক সুন্দর, তোমরা তো হয়তো একটা ভিডিওতে দেখতে পারবা যে জুতাটা কেমন হয়েছে। আর অনেক রাত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে বিশ্বাস করো তোমার বড় আপুরও তো এমনিতেই মাজা একটু সমস্যা, তারপর হচ্ছে আমিও হাঁটতে পারতেছিলাম না। আর ইফতার কইরা মনে করো হাঁটাটা যে কতটা কষ্ট হয়ে যায়, যারা হাঁটো তারা বুঝতে পারবা। আর আসছি ট্রেনের জন্য, বিশ্বাস করো ট্রেন এতটাই লেট, আমরা কিন্তু লাস্টে সিএনজিতে আসি।